وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদতের জন্য আর সমস্ত মাখলুকাতকে বানিয়েছি মানুষের খেদমতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবাইকে বানিয়েছে কে? ডাইন হাতটা তুলে বলেন বানিয়েছে কে? ইবাদত করব কার? কতক্ষণ ইবাদত করব? আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু তোমার নিকট আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন পবিত্র হলো ওই আল্লাহ যিনি হায়াত মউত সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল বেশি সুন্দর। যার আমল যত বেশি সুন্দর তার দাম আল্লাহর কাছে তত বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন আমাদের হায়াত মউতের মালিক কে? ডাইন হাতটা তুলে মধুর সুরে আওয়াজ করে বলেন আল্লাহ। আরো মোহাব্বত বলেন আল্লাহ। প্রশ্ন করতে পারেন ফারুক সাহেব আল্লাহকে, আল্লাহর পরিচয় কোরআনে কারিমে অসংখ্য জায়গা রয়েছে। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ হলেন তিনি, রহমান হলেন যিনি, খলাকাল ইনসান মানুষ বানাইলেন যিনি, আল্লামাহুল বায়ান মানুষদেরকে কথা বলার শক্তি দান করেছেন যিনি। সকলে একটু আওয়াজ করে বলেন আমাদের এই জবানের মালিক কে? আরো জোরে বলেন জবানের মালিক কে? আমার আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় জবান বন্ধ করে দিতে পারে। ওই দিনও দেখলাম ইউটিউবে ফেসবুকে একজন বক্তা কোরআনের আলোচনা করছে, আলোচনা করা অবস্থায় হঠাৎ করে তার গলাটা বন্ধ হয়ে গেল। অনেক গরম চা খাইলো, পানি খাইলো, অনেক চেষ্টা করলো কিন্তু আর গলা দিয়ে আওয়াজ বাইর হয় নাই। লোক ওই বক্তাটা স্টেজ থেকে নামি গেল। তার মানে কি বুঝলেন? যে যাই কিছু করক না সব কিছু জানে কে? আমি কি করছি না করছি আমার জবানটা কোরআনের পক্ষে, আমার জবানটা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে, সব কিছু জানে কে? আরো জোরে বলেন সব কিছু জানে কে? তাহলে আমি বলতে চেয়েছিলাম ইবাদত করতে হবে কার? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত ব্যবহার করতে আসে। ইবাদত শুধু রোজার নাম নয়, ইবাদত শুধু যাকাতের নাম নয়। ইবাদত হলো মুসলমানদের প্রত্যেকটা কাজে করা হয় ইবাদত, প্রত্যেকটা কাজে সওয়াবের নিয়তে করা যায়। কিন্তু দুইটা জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। এক নম্বর হলো প্রত্যেকটা ইবাদত হইতে হবে আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আরো জোরে বলেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য হতে হবে। দুই নম্বর প্রত্যেকটা ইবাদত হইতে হবে নবীজির তরিকা। কার তরিকা? সৈয়দে কাউনাইন খতমুল মুরসালিন আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন, আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন, সুজওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহ আল্লাহর হাবিবের জন্য পুরা দুনিয়ার যে কোনো জায়গা আমরা মুসলমানেরা সিজদার জন্য আল্লাহর হাবিবের সম্মানের কারণে আল্লাহ সিজদার জন্য কবুল করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন বন্ধুরা আমার, এই জন্য ইবাদত হইতে হবে আল্লাহকে দেখানোর জন্য। কেউ যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। যেমন নাকি একজন হুজুর মসজিদে খতিব সাহেব বয়ান করছে কোরবানির সময় যে গরু কোরবানি দিলে আল্লাহ রাস্তা ফসমে ফসমে সোয়াব। এখন এক গরিব মানুষ বেচারা বাড়ি যেয়ে কান্না শুরু করছে, আরে আমার তো টাকা নাই, কিভাবে কোরবানি দিব, কিভাবে সোয়াব কামামো, কিভাবে প্রশংসা কামামো। ওই লোকে যাইয়া
আরেক লোকের কোরবানি করবে, ওই গরু চুরি করে নিয়ে আসছে। এখন হুজুর রাত্রে তাহাজ্জুদ পড়বে, উঠছে, দেখতেছে গরু হাম্বা হাম্বা করে যায়, কয় এই এদিকে আসো, গরু কোথায় থেকে আসছো, নিয়ে আসছো? তুমি তো গরিব মানুষ। কয় হুজুর আজকে যে জুমার সময় আপনি কোরবানির ফজিলত বয়ান করছেন, শুনি আমার কলজাটা ফাটি গেছে, আমি কোরবানি দিতে মনে চাই কিন্তু টাকা নাই, কি করব? এই জন্য আরেকজনের গরু চুরি করে নিয়ে আসছি কোরবানি করার জন্য। হুজুর কয় বেকুব, কয় কি চুরির জিনিস কোরবানি দিলে কোরবানি হবে না? কয় হুজুর আমি জানি আপনি ফেসেকটা লাগাইবেন, এই জন্য উত্তর আমি আগের থেকে ঠিক করে রাখছি যে কোরবানি করলে ফসমে ফসমে সোয়াব, আর চুরি করলে গুনাহ। তো সোয়াব আর গুনাহ দুইটা মিলি সমান সমান, মাঝখান দিয়ে 2 লাখ টাকার গরু গোস্ত খামা ফাও। কথা বুঝে আসছে? তাহলে মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত হবে না, সমস্ত ইবাদত, সমস্ত ভালো কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। জোরে বলেন করা ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহু আকবার।